প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত ৮ পৃষ্ঠার ২ নং ক্ষয়ের সমাধান করব। তোমাদের বইয়ে ২ নং এ লেখা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা ৯৬১ এর বর্গমূল নির্ণয় করব। দেখো, প্রথমে ৯৬১ লিখবা, লিখলাম। এরপরের কাজ হচ্ছে তোমার ডান পাশে একটা খাড়া দাগ দিবা, দিলাম। এরপরের কাজ হচ্ছে তোমার এই ডান দিক থেকে জোড়া বানাবা, ডান দিক থেকে জোড়া বানাবা, মানে দুই সংখ্যার উপরে দাগ দিবা, ডান দিক থেকে দিলাম। আর এটা তো সিঙ্গেল, তাহলে এটার উপর আর দাগ দেব না। জোড়া বানাবো মানে কি দুইটার উপরে দাগ দেবো, কিন্তু একটা হলে আর ওর উপর দাগ দেব না। এরপরের কাজ হচ্ছে কি, এর পরের কাজ হচ্ছে আমরা হিসাবের কাজ করব। এইবার এইখানে হিসাবের কাজ সবসময় বাম দিক থেকে করবা, ঠিক আছে? আমরা দাগ যখন দেব তখন ডান দিক থেকে দেব, কিন্তু হিসাবের কাজ যখন শুরু করব, মানে অঙ্ক যখন করা শুরু করব, তখন আমরা বাম দিক থেকে করব। তাহলে এই খাড়া দাগের পাশে যে সংখ্যাটা নিবা, খাড়া দাগের পাশে একটা সংখ্যা নিবা, যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাটাকে 2 বার গুণ করবা। ধরো খাড়া দাগের পাশে যদি আমি 1 নিই, তাহলে এই 1 কে আমার 2 বার গুণ করতে হবে। তাহলে 1 কে 2 বার গুণ করলে কত হয়? 1 গুণ 1 সমান 1 হয়। তাহলে 9 এর অনেক কম। তাহলে আমি খাড়া দাগের পাশে যদি আমি 2 নিই, তখন কি হবে দেখো, তাহলে 2 নিলে 2 গুণ 2 সমান 4 হয়, 9 এরও কম থেকে যাচ্ছে। তাহলে আমি খাড়া দাগের পাশে যদি 3 নিই, খাড়া দাগের পাশে যদি আমি 3 নিই, তখন কি হবে দেখো, 3 গুণ 3 সমান 3 × 9। তার মানে আমার খাড়া দাগের পাশে যদি আমি 3 নিই, তাহলে আমি 9 পাচ্ছি। এর মানে আমরা কি শিখতে পারলাম, যে খাড়া দাগের পাশে তুমি যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাটাকে তুমি মনে মনে 2 বার গুণ করবা। আমি তো এখানে লিখে লিখে তোমাদের বুঝাইছি, মনে মনে 2 বার গুণ করবা, যেন এই যে সিঙ্গেল থাকুক বা এখানে জোড়া থাকুক। বাম দিকে যদি জোড়া থাকতো, তাহলে আমরা জোড়ার হিসাব করতাম অনুযায়ী, যে ওই জোড়ার থেকে কম হবে বা ওই জোড়াটা হবে, কিন্তু আর বেশি যেন না হয়। কিন্তু যেহেতু সিঙ্গেল আছে, তাহলে বামে সিঙ্গেলেরটা আগে করব। তাহলে 9 এর কম হবে বা 9 হবে, কিন্তু এর বেশি যেন না হয়। তাহলে আমি এখানে 3 বসালে 9 মিলে যাচ্ছে, তাহলে মিলে গেলে তো আর কোনো কথা নাই। যদি না মিলতো তাহলে এর কম হবে, কিন্তু বেশি যেন না হয়। তাহলে এবার নেওয়ার পরে এবার আমি বিয়োগ করব। 9 9 মিলে গেলে 0 0 বসাবো না। এরপর বিয়োগ করা শেষ। এবার আমি এই যে এই পরের জোড়া নামাবো, মানে প্রতিবার বিয়োগ করার পরে এক এক জোড়া করে নামাবা। এই যে বিয়োগ করছি, এবার এক জোড়া নামাইছি। এইবার কি করব, প্রথমবার তো আমরা ডান দিকে খাড়া দাগ দিছি, এবার আমরা বাম দিকে খাড়া দাগ দেব। এরপর এই যে ভাগফলে যে সংখ্যাটা পাইছি না, এই সংখ্যার ডাবল লাগবো এই খাড়া দাগের পাশে। তাহলে 3 এর ডাবল কত? 3 এর ডাবল কত? 6। তাহলে এই খাড়া দাগের পাশে 6 লিখলাম। এবার লেখার পরে এখানে একটা খালি শূন্য স্থান দেব, তাহলে দিলাম। এবার দেওয়ার পরে কি করবো জানো, এইখানে এমন একটা সংখ্যা বসাবো, এখানে এমন একটা সংখ্যা বসাবো, আবার ওই এইখানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করব। মানে এইখানে যে সংখ্যাটা বসাবো আবার ওই সংখ্যাটা দিয়েই পুরো সংখ্যাটাকে গুণ করব। তো ধরো আমি যদি এখানে 1 বসাই, তাহলে এই এই যে পুরো সংখ্যা কত? 61। এই 61 কে আবার এই 1 দিয়ে গুণ করব। মানে এই যে শূন্য স্থান দিছি, আমি এই দাগটা কি শূন্য স্থান দিছি, এইখানে এর উপর আমি যে সংখ্যাটা বসাবো এই পুরো সংখ্যাটাকে আবার ওই যে শূন্য স্থানে যে সংখ্যাটা দিছি ওই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 61 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1 1 কে 1, 6 1 কে 6, 61 হয়। তাহলে আমরা কি শিখলাম, যে এইখানে তোমার কি করতে হবে, একটা 3 এর ডাবল লিখলাম, লেখার পরে একটা দাগ দিবা, দাগ দেওয়ার পরে এটা এই দাগটা মনে মনে আর কি তোমাদের বোঝানোর জন্য। এরপর এইখানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যা দিয়েই পুরো সংখ্যাটাকে গুণ করবো। তো দেখো আমার কিন্তু 61 মিলে গেছে। তাহলে মিলে গেলে তো আর কোনো কথা নাই, তাহলে মিলে গেলে আমরা উত্তর পেয়ে যাব। এইবার এই যে কত হয়েছে? 61 হয়েছে না? তাহলে এই 61টা এখানে বসাই দেবো, ঠিক আছে? এইবার একটা কাজ আছে, এইবারের কাজ হচ্ছে এই যে নিচে গুণ 1 দিছি না, এই নিচে গুণ 1 দিছি, এই গুণ 1টা নিচে রাখবো না, এই 1টাকে আমরা এই ভাগফলের এইখানে নিয়ে যাব। তাহলে এটা মুছে দেব, ঠিক আছে? আর এই দাগটাও দিছিলাম বোঝানোর জন্য, মানে এই যে একটা দাগ দিয়ে বুঝাইছে যে এই দাগের উপরে যে সংখ্যাটা নেব ওই সংখ্যাটাই আবার ভাগফলে ওইখানে নেব। আর আমি হচ্ছে এখানে গুণ দিয়ে তোমাদের বুঝালাম সিস্টেমটা। আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করলে 0। আমাদের 961 এর বর্গমূল হবে হচ্ছে 31। তাহলে আমি লিখতে পারি যে অতএব 961 এর বর্গমূল, 961 এর বর্গমূল লেখার পরে এই 961 এর বর্গমূল এই কথাটা সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। তাহলে 961 এর বর্গমূলের সংক্ষিপ্ত রূপ কি? √961। রুট 961 কেই বলা হয় রুট, স্কয়ার রুট 961 কেই বলা হয় 961 এর বর্গমূল। লেখার পরে এই যে 961 এর বর্গমূল কত হবে, ভাগফল যেটা ওটাই উত্তর। তাহলে ভাগফল কত হইছে? 31। তাহলে উত্তর হবে 31।
আচ্ছা, এবার আর এইটুকু আছে রাফ করছে, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এবার শোনো, তোমরা তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, তারা ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করবা, 017727132114। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তির বিষয়ে বিস্তারিত জেনে ভর্তি হতে পারবা। আর প্রতি ক্লাসে আমি 10 জন করে নিব, পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, খুবই কম সংখ্যক স্টুডেন্ট নিব। তাই যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে কল করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।